শ্যামলীকে ডিভোর্স দিতে চলেছে অনিকেত। এটা শোনার পরেই অবাক হয়ে যায় ঠাম্মি। তখনই প্রিয়া বলে, ঠাম্মি, দাবাই শ্যামলীদিকে মুক্তি দেবে? এটা কিছুতেই হতে পারে না। দাবাই তো এখন শ্যামলীদিকে ভালোবাসে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অন্য কোনো কারণ আছে। জেঠি নিশ্চয়ই কিছু একটা করেছে, যা শুনেই দাদাভাই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। এই শুনে ঠাম্মি বলে, তুই ঠিকই বলেছিস প্রিয়া, আমারও মনে হচ্ছে বড় বৌমা নিশ্চয়ই কিছু কলকাটি করেছে যাতে দাদুভাই আর শ্যামলীকে আলাদা করা যায়। কিন্তু এমনটা কেন করলো দাদুভাই, বা এমন একটা সিদ্ধান্ত কেন নিল? দাদুভাই তো এখন তিস্তাকেও এড়িয়ে চলছে। এইসব আমাদের জানতে হবে প্রিয়া। আর তারপরে অনিকেতের কাছে যায় ঠাম্মি। তার কাছে জানতে চাই এমন একটা কাজ সে কেন করেছে। কিন্তু ঠাম্মিকে কোনো কিছুই বলে না অনিকেত। বলতে থাকে শ্যামলী ভালো মেয়ে, কিন্তু শ্যামলীর সাথে গোটা একটা জীবন সে কাটাতে পারবে না। এর থেকে আর বেশি কিছুই বলে না অনিকেত। শেষ পর্যন্ত অনির ঘর থেকে হতাশ হয়ে ফিরে আসে ঠাম্মি। আর তারপরে সিদ্ধান্ত নেয় এবার অপরাজিতার মুখোমুখি হবে, তার কাছে জানতে চাইবে, জবাব চাইবে অনিকেত আর শ্যামলীকে সে কেন আলাদা করতে চায়। তো বন্ধুরা, এবার যখন অপরাজিতার কাছে জবাব চাইবে ঠাম্মি, তখন কি জবাব দেবে সে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়।